হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু লার্ন উইথ টিম। ইউটিউব এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা আজকে এসএসসি, এইচএসসি, আইসিটি 3.1 অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে চ্যাপ্টারের কার্যক্রম শুরু করব। সংখ্যা পদ্ধতি অর্থ হচ্ছে আমাদের কি নাম্বার সিস্টেম। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে লিখেছি কি প্রথম অংশ। এখানে কিছু সংজ্ঞা রয়েছে, কিছু বিষয় আছে যেগুলো লিখে বুঝালে আর কি সব থেকে ভালো হয়, যে কারণে আমরা একটু লিখেছি। কিছু এমসিকিউ আছে আমাদের। তো এখানে আমাদের বলেছে কোন সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে কি আমাদের সংখ্যা পদ্ধতি। এটা 1 মার্কের প্রশ্ন, এটা মুখস্থ করে নিতে হবে। সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল সংখ্যা পদ্ধতি, ইংরেজিতে পজিশনাল নাম্বার সিস্টেম বলা হয়। আর একটা রয়েছে আমাদের অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা এখানে দেখছি যে লিখেছি আমরা সংখ্যা পদ্ধতি অর্থাৎ স্থানিক সংখ্যা পদ্ধতি। কি বলেছে? যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপরে নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন বাইনারি, দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমাল। যেমন বাইনারির মান কয়টি? 2টি, 0 এবং 1। তাহলে বেস কয়টি? 2। অক্টালের মান কয়টি? 8টি, অর্থাৎ 0 থেকে 7 বা 0 থেকে 7 পর্যন্ত। দশমিকের মান কয়টি? 10টি, বা বেস হচ্ছে কয়টি? 10টি, 0 থেকে 9 বা 0 থেকে 9। আর হেক্সাডেসিমালের হচ্ছে কত? বেস হচ্ছে আমাদের 16। তাহলে আমরা বলতে পারবো 0 থেকে 9 পর্যন্ত এবং 0 থেকে 9 পর্যন্ত বা 9 পর্যন্ত এবং A থেকে F পর্যন্ত। মোট হচ্ছে কয়টি? 16টি। এরপরে আমাদের চলে আসবে অস্থানিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির মান ব্যবহৃত চিহ্ন অঙ্ক সমূহকে বা অবস্থানের উপরে নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন কি রয়েছে? হাইরোগ্লিফিক্স। এটা অনেক পুরাতন পদ্ধতি, বর্তমানে এটার ব্যবহার এখন নাই বললেই চলে। জাস্ট এটা এমসিকিউ আকারে আমরা কি করে রাখতে হবে? পড়ে রাখতে হবে। পরবর্তীতে আমরা চলে যাব পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে আইসিটির জন্য এই সংজ্ঞা, এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ বোঝার জন্য। সর্বপ্রথমে আমরা চলে যাব এই জায়গাতে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে একটি সংখ্যার মান বের করার জন্য 3টি ডেটার প্রয়োজন হয়। একটি সংখ্যার মান বের করার জন্য 3টি ডেটার প্রয়োজন হয়। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে একটি সংখ্যার মান বের করার জন্য পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কয়টি ডেটার প্রয়োজন হয়? 3টি ডেটার প্রয়োজন হয়। এখন 3টি ডেটা কি কি থাকতে পারে আমাদের? 1 নম্বর ডেটাটা হচ্ছে আমাদের এরকম সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। যেমন বাইনারির মান 0 1, অক্টালের মান 0 থেকে 7, এরকম আর কি। নাম্বার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, যেমন বাইনারির 2, অক্টালের 8, হেক্সাডেসিমালের 16, দশমিকের হচ্ছে 10, এরকম।
নাম্বার হচ্ছে 3। নাম্বার 3 আমাদের সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। এখন স্থানীয় মান হচ্ছে কিরকম, প্রত্যেকটার একটা নিজস্ব মান থাকে, যেমন 1 2 3 4, তাহলে 1 এর একটা মান, 2 এর একটা মান, 3 এর একটা মান, 4 এর একটা মান। ওইরকম প্রত্যেকটা যে 4 ভাগে বিভক্ত করা যায় পজিশনাল সংখ্যা পদ্ধতিকে, প্রত্যেকটাকে আরো আলাদা নিজস্ব মান আছে, তাহলে নিজস্ব মানে নিজস্ব কার্যকারিতা করতে পারে, সেটাকে বোঝানো হয়েছে। তো এখানে আমরা একটা জিনিস লিখতে পারবো এরকম, যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে দুইটি অংশে বিভক্ত করা যায়। দুইটি অংশে বিভক্ত করা যায়। একটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, একটাকে বলা হয় নাম্বার 1, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, আকার দৈশিক রেডিক্স, অথবা ইংরেজিতে ভাবে লিখতে পারে RADIX, রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্ট মানে এই যে আমরা দশমিক দিই, সেই দশমিক তাকে বলা হচ্ছে কি রেডিক্স পয়েন্ট। দিয়ে আচ্ছা, এখানে আমরা লিখতে পারবো পূর্ণাংশ হচ্ছে কি ইন্টিজার, INTER ইন্টিজার ও ভগ্নাংশকে আমরা বলতে পারবো ফ্র্যাকশন। আমরা বলেছি দুইটা পদ্ধতি রয়েছে, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, এটাকে বলা হয় পূর্ণাংশ, আর এটাকে বলা হয় কি ফ্র্যাকশন বা ভগ্নাংশ। কি বলা হয়? ভগ্নাংশ। তাহলে আমরা যদি একটা মান লিখে যদি বিবেচনা করি এগুলো, তাহলে সহজে আমরা কি করতে পারবো, বুঝতে পারবো। তাহলে আমরা এখানে কি লিখবো, কিছুটা মান লিখবো, একটা মান লিখবো তা বলেছি, অর্থাৎ যে মানগুলো আমাদের রয়েছে সেই মানগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পারি এরকম যে পূর্ণাংশ, আর এই সাইডে আমরা এখানে একটা টার্ম দিয়ে এখানে লিখতে পারবো আমরা ভগ্নাংশ। পূর্ণাংশকে ইংরেজিতে বলে ইন্টিজার, আর ভগ্নাংশকে আমাদের বলা হয় ফ্র্যাকশন। আমরা এই অংশটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে আমরা একটা কি করে নেব, ছক করে নেব, তাহলে খুব সহজে আমরা মানগুলো বসাতে পারবো। তাহলে এখানে মিডিলে আমরা এখানে একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টের নামটা হচ্ছে আমরা বলতে পারবো কি পয়েন্ট, রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট। আচ্ছা, এরপরে চলে গেল পূর্ণাংশ। পূর্ণাংশ মানে সামনে আমরা কয়েকটা ঘর দিতে পারি, ঘর এখানে 1, এখানে 0, এখানে 2, এখানে 3, এখানে 4। তাহলে এটাকে আমরা বললাম কি দশমিকের আগের সংখ্যা। তাহলে দশমিকের যদি আগের সংখ্যা হয় তাকে আমরা বলতে পারবো পূর্ণাংশ, এবং দশমিক থেকে পরের অংশ মানে দশমিক সহকারে তার পরের অংশকে আমরা বলতে পারবো ভগ্নাংশ। তাহলে এখানে মান আমরা 0 1 2 3 4, আমরা সামনে আরো মান হতে পারে, সামনে এটারও মান হতে পারে, এটাকে বলতে পারবো আমরা ভগ্নাংশ। ওইরকম তাহলে আমরা বলতে পারবো পজিশনাল সংখ্যা পদ্ধতিকে মোট এই তিনটা খণ্ডে বিভক্ত করতে পারবো আমরা, পূর্ণাংশ, রেডিক্স পয়েন্ট আর ভগ্নাংশ। আর মেন কথা দুই ভাগে, একটা হচ্ছে ইন্টিজার মানে হচ্ছে পূর্ণাংশ, আর ভগ্নাংশ মানে হচ্ছে কি ফ্র্যাকশন। তাহলে দশমিকের আগে যে মানগুলো থাকবে সেটাকে বলতে পারবো আমরা ইন্টিজার,
এবং দশমিক থেকে তো পরের অংশকে বলতে পারবো কি ভগ্নাংশ। আমরা এই জায়গাতে কয়েকটা জিনিস লিখতে পারি। একে লিখতে পারি MSB, আর এখানে লিখতে পারি LSB। দুইটার মান রয়েছে। মোস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট, সিগনিফিক্যান্ট বি দ্বারা বোঝায় কি বিট। এটার বাংলাটা হচ্ছে আমাদের সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। আচ্ছা, এখানে আমাদের আরেকটা রয়েছে এলএসবি, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটা দ্বারা আমরা বলতে পারবো এরকম যে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আচ্ছা, এটা যে কম গুরুত্বের অংশ, অঙ্ক যে কোনো একটা কিছু বললে হলো, অঙ্ক বললে ভালো হয়। অঙ্ক কম গুরুত্বের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা তাহলে বলতে পারলাম বা বুঝতে পারলাম যে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর দ্য লেস্ট সিগনিফিকেন্ট বিট। এরপরে আমরা চলে যাব সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কাকে বলে, বা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কিভাবে কি করা যায়, বা সংখ্যা পদ্ধতির বেজের মানগুলো কি বা কোনটাকে কি বলা হয়। পরবর্তী আইটেমে আমরা চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আমাদের এগুলো অলরেডি ম্যাথে থাকে না, এগুলো এমসিকিউ আকারে পরীক্ষা থাকে। কোনটাকে কি বলা হয়, র্যাডিক্স পয়েন্ট কি, বা র্যাডিক্স পয়েন্ট বলতে কি বোঝায়, র্যাডিক্স পয়েন্ট কাকে বলে, ইন্টিজার কি, ফ্র্যাকশন কি, তারপরে হচ্ছে নাম্বার সিস্টেম কাকে বলে, এরকম কিছু একটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। বেস হচ্ছে ইংরেজি কথা আর বাংলা হচ্ছে ভিত্তি। তাহলে সংখ্যাটা জানা আমাদের প্রয়োজন। কোন সংখ্যা পদ্ধতির বা বেস বা ভিত্তি হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে ওই পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহ, চিহ্নসমূহের মোট সংখ্যা, চিহ্নসমূহের মোট সংখ্যা। আর আমাদের এখানে বলছে এটা কাকে বলে সংখ্যা, অবশ্যই এটা দিলে এক পাওয়া যাবে। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা আইটেম বা পরীক্ষাতে থাকতে পারে যে কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বা এরকম কি ওই ভিত্তিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট কি নির্দেশ করা হয়, সংখ্যাকে নির্দেশ করা হয়। যেমন আমরা বলতে পারবো যে যেমন দশমিক সংখ্যা পদ্ধতির বেস, এটা হচ্ছে আমাদের কত 10, কত 10। কারণ এই পদ্ধতিতে 10টি মৌলিক চিহ্ন রয়েছে, 10টি মৌলিক চিহ্ন রয়েছে। যেমন 0 1 2 3 4 5 6 7 8 কত 9। তাহলে আমরা দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, তাহলে এর মান হচ্ছে কয়টি 10টি, 0 থেকে কত পর্যন্ত, 0 থেকে কত পর্যন্ত 9 পর্যন্ত, বা 0 থেকে 9 পর্যন্ত। তাহলে
সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি উপর নির্ভর করে পজিশনাল সংখ্যা পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে, আচ্ছা, নাম্বার 1 দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আমাদের কত? 10। নাম্বার 2 বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আমাদের কত? 2। নাম্বার 3 অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আমাদের কত? অক্টাল মানে কত? 8। আমাদের আরেকটা রয়েছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আর বেস সংখ্যা হচ্ছে আমাদের কত? 16। এক কথায় কোনো অঙ্ক কি করতে হবে বা কিভাবে করতে হবে সেটা তার বেস দেখে আমরা কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। তাহলে এই কয়টা অবশ্যই আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। 10 মানে দশমিক, 2 মানে বাইনারি, 8 মানে অক্টাল, আর 16 মানে হেক্সাডেসিমেল। আমাদের এখানে আরো 2টা গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে, যার কারণে আমাদের 2টা লাইন লিখতে হবে। আসলে অঙ্ক করার আগে অঙ্কের টপিক সম্পর্কে আমাদের বেসিক ধারণা থাকতে হবে, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে, এমসিকিউ গুলো সলভ করতে সুবিধা হবে, অথবা ক খ প্রশ্নগুলো লিখতে আমাদের কি হবে? সুবিধা হবে। আসলে আইসিটি এমন একটা সাবজেক্ট যেটা একটা অধ্যায় আরেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করে। যেমন 3.1 যদি আমরা ভালো করে পারি তাহলে 3.2 এর অনেক অঙ্ক হয়ে যায়। তাহলে এখানে আমরা বলতে পারবো এরকম যে এখানকার গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে যে সাধারণভাবে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে এন বেস সংখ্যা পদ্ধতি বলা হয়। এন বেস সংখ্যা পদ্ধতি বলা হয়। আচ্ছা, তাহলে কাকে এন বেস সংখ্যা পদ্ধতি বলা হয়? পজিশনাল সংখ্যা পদ্ধতি, বা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে কি বলা হয়? এন বেস সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে এখান থেকে আমরা 2টা এমসিকিউ পেয়ে যাব। এরপরে বলেছে যেখানে এন হলো সংখ্যা পদ্ধতির বেস, বা ভিত্তি, বেস বা ভিত্তি আলাদা জিনিস নয়, একই জিনিস, শুধু আমাদের এখানে কি করা আছে? বাংলার ইংলিশ। এন বেস সংখ্যা পদ্ধতিতে এন বেস সংখ্যা পদ্ধতিতে শূন্য সহ বা 0 সহ মোট nটি
চিহ্ন ব্যবহার করা যায়, এন্ট্রি চিহ্ন ব্যবহার করা যায়, যার কারণে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে এন বেজ সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে এখানে যদি বলে যে এন কি, সংখ্যা পদ্ধতিতে এন কি বলা হয়, এন হলো কি সংখ্যা পদ্ধতির বেজ বা কি বলা হয় ভিত্তি। আর এন বেজ সংখ্যা পদ্ধতিতে কি থেকে কি পর্যন্ত চিহ্ন ব্যবহার করা যায়, শূন্য সহ মোট এনটি, শূন্য সহ মোট এনটি, অর্থাৎ বাইনারি, তাহলে বাইনারি মান দুটি, তাহলে 0 এবং 1, অক্টালের মান কত 0 থেকে 7 পর্যন্ত অর্থাৎ 8টি, আর দশমিকের হচ্ছে কয়টি 10টি, তাহলে 0 থেকে কি পর্যন্ত 9 পর্যন্ত, অর্থাৎ 0 বাদ দেওয়া যাবে না, 0 সহকারে ধরতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন কি করব, এখন বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের মান, বেস এবং সংখ্যা এবং উদাহরণ দিয়ে দেখব কিভাবে চেনা যায় আমাদের, বা কিভাবে আমরা চিনব, বা কিভাবে অঙ্কগুলো বুঝতে পারবো যে বাইনারিতে আছে না অক্টালে আছে না হেক্সাডেসিমালে আছে। তে আমরা এটা খুব একটা ছকের মাধ্যমে করব যাতে দ্রুত আমরা বুঝতে পারি বা চিনতে পারি বা করতে পারি। তো প্রথমত আমরা এখানে লিখে দিতে পারবো সংখ্যা পদ্ধতির নাম। এখানে আমরা একটা ছক করে নিব, এখানে একটা আমরা কি করে নিব, ছক করে নিব। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ছক করে নিব, একে আমরা 4টা ভাগে ভাগ করে নিই, 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, এখানে আমরা হেডিং লিখব, এখানে হচ্ছে বিভিন্ন সংখ্যা পদ্ধতির সংক্ষিপ্ত পরিচিতি, বিভিন্ন সংখ্যা পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণী বা একটা আমরা পরিচিতি বলতে পারি, পরিচিতি। আচ্ছা, এখানে সিলেক্ট করছি আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতির নাম, সংখ্যা পদ্ধতির নাম, ব্যবহৃত চিহ্ন সমূহ, এটা হচ্ছে আমাদের বেস বা ভিত্তি। আর আমরা এই জায়গাতে লিখতে পারবো উদাহরণ। আচ্ছা, আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা বলেছিলাম সংখ্যা পদ্ধতি বা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় দশমিক, একটাকে বলা হয় বাইনারি, একটাকে বলা হয় অক্টাল, আর একটাকে বলা হয় হেক্সাডেসিমাল। আচ্ছা, তাহলে মোট 4টা, এই 4টা দিয়ে 3.1 এর সব কাজ করা যাবে বা সব জিনিস বোঝা যাবে বা সব জিনিস পারা যাবে। আমরা একটা জিনিস বলতে পারি সবসময় যে দশমিকের মান আমাদের বা বেস ছিল কয়টি, দশমিকের মান ছিল বা বেস ছিল আমাদের কত বলতো 10। তাহলে মান বা ব্যবহৃত চিহ্ন সমূহ কি কি, 0 1 2 3 4 5 6 7 8 9 এবং 0 থেকে 9 দ্বারা গঠিত সংখ্যা এবং এর বেস যদি 10 হয় তাহলে আমরা একে কি বলতে পারবো, দশমিক সংখ্যা বলতে পারবো। তাহলে এখানে আমরা একটা উদাহরণ দিই, এরকম 1039 দিয়ে এর বেস দেওয়া আছে আমাদের কত 10। তাহলে এই 10 লেখাটা দেখেই আমরা কিন্তু বলতে পারছি যে এই সংখ্যাটা কিসে আছে, দশমিকে রয়েছে। বাইনারি, তাহলে বাইনারির বেজ হচ্ছে আমাদের কত, বাইনারির বেজ হচ্ছে আমাদের 2। তাহলে বাইনারির মান কি 0 এবং কত 1। তাহলে 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যা এবং এর বেজ যদি 2 হয় তাহলে আমরা সেই সংখ্যাগুলোকে বাইনারি সংখ্যা বলতে পারবো। যেমন এখানে আমরা লিখতে পারি 1 0 1 0 0 0 1
দিয়ে এখানে লিখে দিব কত 2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বেজ কত আছে আমাদের 2 এবং 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যা আছে, তাহলে এখানে আমরা বলতে পারবো কি সংখ্যায় আছে, বাইনারি সংখ্যায় আছে। এবার চলে আসবো আমরা অক্টাল। অক্টালের বেজ সংখ্যা আমাদের কত 8। অক্টালের বেজ সংখ্যা হচ্ছে আমাদের কত, অক্টালের বেজ সংখ্যা হচ্ছে আমাদের কত 8। তাহলে 8টি মান 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি মানকে আমরা কি বলতে পারবো, অক্টাল সংখ্যা বলতে পারবো। তাহলে অক্টাল সংখ্যাগুলো হচ্ছে কি রকম হতে পারে 1 0 3 7 আর নিচে বেজ সংখ্যা হয়ে যাবে কত 8। তাহলে এই সংখ্যা বা এখানে বেজ সংখ্যা 8 দেখে আমরা বুঝতে পারবো এই মানটা কিসে আছে, অক্টালে রয়েছে। এরপরে চলে আসবো আমরা হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের বেজ সংখ্যা হচ্ছে আমাদের কত, হেক্সাডেসিমেলের বেজ সংখ্যা হচ্ছে আমাদের কত 16। তাহলে এর মানগুলো আমরা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, 9 পর্যন্ত মান। তারপরে আমাদের থাকে হচ্ছে a b c d e আর কত f। তাহলে f পর্যন্ত মোট হয়ে গেল 16টা মান। কিন্তু আমরা 9 এর পরে একে বলতে পারবো 10 11 12 13 14 15। তাহলে একে বলতে পারবো আমরা হচ্ছে 10, একে বলতে পারবো আমরা হচ্ছে 11, একে বলতে পারবো আমরা হচ্ছে 12, একে বলতে পারবো আমরা 13, একে বলতে পারবো আমরা কত 14 আর f কে আমরা বলতে পারবো কি 15। তাহলে আমরা দেখতে পেলাম এই জায়গাতে যে a মানে 10, b মানে 11, c মানে 12, d মানে 13, e মানে 14 আর f মানে হচ্ছে কত 15। মোট মান আছে কয়টি আমাদের 16টি। তাহলে এই সংখ্যা দ্বারা গঠিত আমাদের যে কোনো সংখ্যা এবং নিচে যদি লেখা থাকে 16 বা 16 তাহলে একে আমরা বলতে পারবো কি হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে এখানে যদি লিখি 3 0 f দিয়ে নিচে যদি 16 লিখে দিই তাহলে এখানে বলতে পারবো আমরা কি হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে আমরা দেখতে পারলাম বা চিনতে পারলাম যে আমরা বেজ সংখ্যা যদি চিনি তাহলে আমরা মান বা বিষয়গুলো জানতে পারবো। আর ব্যবহৃত চিহ্নগুলো অবশ্যই মনে রাখতে হবে যাতে খুব অতি সহজে এই টপিকগুলো বা বিষয়গুলো আমরা জানতে পারি। আজ আর নয়, আজ এই পর্যন্তই। সামনের ভিডিওতে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।